পরিবেশগত কারণে মানুষ ক্রমশ বিপন্ন প্রজাতিতে পরিণত হচ্ছে কেন? প্রথম পর্ব। মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি একাকী ভ্রমি বিস্ময়ে। অস্তিত্বের ঘোর সংকটের আবর্তে মানব জন্ম। রবীন্দ্রনাথ যে চিন্তার দ্বারাই অনুপ্রাণিত হন না কেন, আজ বাস্তবে এটাই সত্য। বিবর্তনের নির্ধারিত চরম সত্যকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে মানুষের পরবর্তী কোনো প্রজাতির সৃষ্টি না হওয়ার ব্যতিক্রমী ঘটনাটি। বিবর্তনবাদের ধারা অনুযায়ী পৃথিবীতে কোনো প্রজাতি চিরজীবী নয়। এক প্রজাতির জীবদ্দশা নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর। অনেক কারণের মধ্যে একটি হল পরিবর্তিত পরিস্থিতির সাথে সাথে নিজেকে পরিবর্তিত করা। অধ্যয়ন বলে বহু প্রজাতি লুপ্ত হবার বহু আগে থেকেই তাদের নতুন প্রজন্মের সৃষ্টি হয়, যারা পরিবর্তিত পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে নতুন নতুন বৈশিষ্ট্য অর্জন করে এবং তদনুযায়ী টিকে থাকে। বিপদ সংকেত এটাই যে বিশেষজ্ঞদের মতে মানুষের স্বাভাবিক বিবর্তন বহু আগেই বন্ধ হয়ে গেছে। সেই কারণেই মানুষের মতো বুদ্ধিমান প্রজাতির নতুন সৃষ্টি নেই। ভিন্ন রকমের মানুষের সন্ধান পাওয়া গেলেও সকলেই একই প্রজাতিভুক্ত। খুব স্বাভাবিকভাবেই মানুষের অস্তিত্ব বিপন্ন এই প্রশ্ন দেখা দিয়েছে। মানুষ এক স্তন্যপায়ী জীব, যার অনন্য বৈশিষ্ট্য তাকে অসাধারণ বলীয়ান ও শ্রেষ্ঠতম জীব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই অসাধারণত্ব বিকশিত হয়েছে তার মস্তিষ্কের বিশালত্ব ও কার্যকারিতা থেকে। গবেষণা বলে প্রায় ৩ কোটি বছর আগে মানব মস্তিষ্কের আয়তন ছিল ৩০০ থেকে ৪০০ ঘন সেন্টিমিটার, যা আজকের সদ্যজাত শিশুর সমান। পরে সেই আকার হয় ৬০০ থেকে ৮০০ ঘন সেন্টিমিটার এবং এই আকার বৃদ্ধিতে সময় লেগেছিল ৩ কোটি বছর। সমানুপাতিকভাবে দেহের আকারও বৃদ্ধি পায়। পরে সেই মস্তিষ্কের বর্তমানে ১৪০০ থেকে ১৭০০ ঘন সেন্টিমিটার। এই তথ্য বিস্ময়কর যে এই আয়তন বৃদ্ধিতে সময় লেগেছে মাত্র ৫ লক্ষ বছর এবং এ সময়কালে দেহের বৃদ্ধি কিন্তু সেই অনুযায়ী হয়নি। মানব মস্তিষ্কের দ্রুত হারে বিপুল বৃদ্ধিকে অনেকে বিস্ফোরণ বা এক্সপ্লশন আখ্যা দিয়েছেন। মানব মস্তিষ্কের এই বিস্ফোরণ শুধুমাত্র মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল, যা তৎকালীন বা পরবর্তী সময়ে কোনো মনুষ্যেতর জীবের মধ্যে বিস্তৃত হয়নি। এই ঘটনাকেই মানব প্রজাতির বিপন্নতার একটি মৌলিক কারণ হিসেবে চিহ্নিত করা যায়। সময়ের সাথে সাথে মানুষের অর্জিত জ্ঞান বৃদ্ধি পায়, যা প্রতি ১০ বছরে প্রায় দ্বিগুণ হয়ে যায়। কিন্তু আরব্ধ জ্ঞানসাগর থেকে দরকারি বা অদরকারি, সঠিক বা ভুল খুঁজে নেবার কোনো পদ্ধতি মানুষের জানা ছিল না। বিবর্তনের পথে মানুষ চারপাশের স্তন্যপায়ী জীবের তুলনায় বুদ্ধির প্রখরতায় প্রতিযোগীহীনভাবে প্রকৃতিতে বহুদূর এগিয়ে এসেছে। সম্ভাব্য প্রতিযোগীর হাতেই হয়তো জীবন পরিক্রমায় সঠিক পথনির্দেশ থাকতে পারত। মানব মস্তিষ্কের বিস্ফোরণ আসলেই ব্যতিক্রমী ঘটনা। এই প্রক্রিয়ায় মস্তিষ্কের সব অংশের বৃদ্ধি সমানভাবে হয়নি। মস্তিষ্কের যে অংশ চিন্তাভাবনা বা কথা বলার শক্তিকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ফ্রন্টাল অ্যান্ড টেম্পোরাল লবস, সেই অংশের বৃদ্ধি ঘটেছে তুলনামূলকভাবে বেশি। মানুষ তার বিচার ও পছন্দ অনুযায়ী জীবন বেছে নিতে সক্ষম, যা অন্য প্রাণীদের ক্ষেত্রে সম্ভব নয়। এর ফলে মানুষের মধ্যে অনৈক্য ও চিন্তাকর্মের অসামঞ্জস্য লক্ষিত হয়। এই ভিন্নতাকে মানব প্রজাতির বিপন্নতার আরেকটি মৌলিক কারণ হিসেবে বলা যেতে পারে। ক্ষেত্রবিশেষে মানুষকে ধর্ম, রাজনীতি, আঞ্চলিকতা, সাম্প্রদায়িকতা ইত্যাদির ভিত্তিতে আত্মহননশীল হয়ে উঠতে দেখা গেছে। মানব প্রজাতির বিপন্নতার তৃতীয় প্রধান কারণ হিসেবে তার মস্তিষ্কের ক্ষমতার বৈষম্যকে চিহ্নিত করা হয়েছে, যা কখনো কখনো মানুষে মানুষে সাম্য স্থাপনের পরিপন্থী হয়ে দেখা দিয়েছে। অদ্ভুতভাবে অন্য প্রাণীদের মধ্যে এই বৈষম্য দেখা যায় না। মানব মস্তিষ্কের ক্ষমতা সংক্রান্ত এই বৈষম্য কিছুটা জন্মগত, যা জিন দ্বারা নির্ধারিত হয়।
এবং কিছুটা অর্জিত, যা শৈশবাবস্থার উপর নির্ভর করে। প্রসঙ্গত বলা যায়, এত দীর্ঘ শৈশবকাল আর দ্বিতীয় কোনো প্রাণীর নেই। মানব শিশুকে তার যাবতীয় প্রয়োজন ও চাহিদার জন্য পরনির্ভর হয়ে থাকতে হয়, যা অন্য প্রাণীদের ক্ষেত্রে হয় না। মানব প্রজাতিতে পার্থক্যের বীজ খানিকটা এই শৈশবাবস্থার মধ্যে লুকিয়ে আছে। প্রতিটি মানব শিশুর প্রয়োজন ও চাহিদা সমানভাবে পূরণ করা সম্ভব হয় না, তাই শৈশবাবস্থা থেকেই মানুষের শারীরিক ও মানসিক অবস্থার মধ্যে বৈষম্যের সৃষ্টি হয় এবং এটাই হলো অর্জিত বৈষম্য।